হ্যালো এভরিওয়ান, সবাইকে শুভেচ্ছা এই ক্লাসে। তো আমরা ডিসক্রিট ডিস্ট্রিবিউশন নিয়ে কথা বলছিলাম, তো আজকে আমরা কন্টিনিউ করব। তো আজকে আমরা আমি যেটা গত ক্লাসে বলেছিলাম যে আমাদের যতগুলো ডিস্ট্রিবিউশন ছিল সবগুলো আমরা আমরা শেখার ইচ্ছে ছিল, আমার ডিসকাস করার ইচ্ছা ছিল, সেগুলো আমরা করে ফেলেছি। আজকে আমরা প্রবলেম সলভ করব, বিভিন্ন ডিস্ট্রিবিউশনে প্রবলেম সলভ করব। তো এইটাতে যাওয়ার আগে একটা শর্ট রিভিউ একটু করে নিই যে আমরা গত দুই ক্লাসে আমরা কি দেখেছি আমরা। তো শর্ট রিভিউ। সো একটা ফাংশন যখন যদি আমি ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন যদি বলতে চাই, তাহলে সে ফাংশনের দুটো কন্ডিশন স্যাটিসফাই করতে হবে। ফার্স্ট অফ অল, দ্য ফাংশন হ্যাজ টু বি পজিটিভ, এবং জিরো এবং শুধু পজিটিভ, জিরো আর ওয়ানের মাঝেই ফাংশনকে হতে হবে। ফাংশন ইজ এ ডিসক্রিট ফাংশন, তার মানে এক্স ইজ ডিসক্রিট। এক্স ইজ ডিসক্রিট, তার অর্থাৎ এক্সের ভ্যালু 0, 1, 2, 3 এরকম, মাঝামাঝি কোনো ভ্যালু হবে না। Okay, so first, two properties. First, fx will have to be between 0 and 1. And second, x এর সব ভ্যালুতে যতগুলো fx আছে সেই fx গুলোকে যোগ করলে আমার 1 হবে। ওকে, তো এটা ওই প্রবাবিলিটি থেকে আসলে প্রবাবিলিটি 0 আর 1 এর মাঝখানে হতে হবে, এবং স্পেসের প্রবাবিলিটি সবসময় 1 হবে সবগুলো যদি আমি যোগ করি। সো our first concept. Okay, second concept যেটা আমরা দেখেছি গত ক্লাসে, সেটা হচ্ছে কিউমুলেটিভ প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। কিউমুলেটিভ প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, এবং আমি এটা বলেছিলাম যে এই এটা কনসেপ্ট হিসাবে আমরা জেনে নিই। এটা আমরা কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনের সময় এটা আমরা বেশি ইউজ করব। সো এনিওয়েজ, কিউমুলেটিভ প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন হচ্ছে কোনো একটা x0 ভ্যালুতে যদি আমি কিউমুলেটিভ ফাংশন, কিউমুলেটিভ প্রবাবিলিটি f(x0) যদি আমি বের করতে চাই, তাহলে x0 আগে যতগুলো প্রবাবিলিটির যতগুলো ভ্যালু আছে এক্সের, সবগুলোতে প্রবাবিলিটি যদি আমি যোগ করি, যেটা আমি পাবো সেটাকে আমি কিউমুলেটিভ প্রবাবিলিটি আমি বলবো। একটা খুব পাওয়ারফুল কনসেপ্ট যেটা খুব লাগে, সেটা হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু, EX। এক্সপেক্টেড ভ্যালু হচ্ছে আমার ডেফিনেশন হচ্ছে, যেটা আমরা একটা ছোট্ট একটা ডেরিভেশনের থ্রুতে আমরা গিয়েছিলাম, যে এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স হচ্ছে ফর অল ভ্যালুজ অফ এক্স সামেশন অফ এক্স px। এই কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট। তোমাদের ভবিষ্যতে এই কনসেপ্টটা খুব লাগবে, একটু এটাকে আয়ত্তে করে নাও তোমরা। ওকে, ভবিষ্যতে যখন কোনো প্র্যাকটিক্যাল প্রবলেম সলভ করতে যাবা, বি ইট ইন্ডাস্ট্রিয়াল or be it a research problem, trust me, এই কনসেপ্টটা খুব লাগবে, expected value of x। ওকে, এখন আমরা আসি, আমরা কিছু ডিস্ট্রিবিউশন নিয়ে কথা বলেছিলাম। সেই ডিস্ট্রিবিউশন নিয়ে কথা বলার আগে প্রথমে আমরা দেখেছিলাম what is a Bernoulli trial। বার্নৌলি ট্রায়াল হচ্ছে আমি কোনো প্রবাবিলিটি এক্সপেরিমেন্ট করব, এবং সেই প্রবাবিলিটি এক্সপেরিমেন্টে যদি আমার দুটো প্রপার্টি থাকে, সেই দুটো প্রপার্টি যদি ফুলফিল করে, ওই এক্সপেরিমেন্টকে আমি একটা বার্নৌলি ট্রায়াল বলবো। ইচ ট্রায়াল ইজ আইডেন্টিক্যাল অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট। ইচ ট্রায়াল ইজ আইডেন্টিক্যাল অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট, নাম্বার 1। নাম্বার 2, প্রতিটা এক্সপেরিমেন্টের দুটো আউটকাম থাকবে, সাকসেস যেটা আমি S বলবো, আর ফেলিয়ার যেটাকে আমি F বলবো। So Bernoulli trial, two properties. First property, each trial is identical and independent. First and second property, outcome, each trial, two outcome, success, failure. Okay. এখন আমরা আসি আমাদের প্রথম ডিস্ট্রিবিউশন, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন আমরা দেখেছিলাম। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে হবে আমার n নাম্বার অফ Bernoulli ট্রায়াল হবে। n নাম্বার অফ Bernoulli ট্রায়াল করব। প্রতিটা ট্রায়ালের আমি জানি সাকসেস ফেলিয়ার হবে, এবং সাকসেস প্রবাবিলিটি P ফিক্স থাকবে যতক্ষণ পর্যন্ত আমি এক্সপেরিমেন্ট করব। এই কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট। যতক্ষণ পর্যন্ত আমি এক্সপেরিমেন্ট করব, এই প্রবাবিলিটি অফ সাকসেস P ফিক্স থাকবে, এটা চেঞ্জ হবে না। দ্য র্যান্ডম ভেরিয়েবল এক্স, এই যে n নাম্বার অফ Bernoulli ট্রায়াল করেছি, n নাম্বার অফ Bernoulli ট্রায়ালের ভিতরে x নাম্বার অফ সাকসেস হবে। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি? এটা হচ্ছে আমার প্রশ্ন, এবং
আমার এক্সপ্রেশন হচ্ছে আমার ncx p to the power x 1 minus p to the power n minus x এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার binomial probability এবং binomial probabilityর mean হচ্ছে আমার np আর variance হচ্ছে আমার sigma square np into 1 minus p একটু বলে রাখি আমরা ভবিষ্যতে কোনো এক সময় এই যে 1 minus p এটাকে অনেক সময় আমরা কিউ হিসাবে আমরা লিখব সো অনেক সময় এটাকে অনেক জায়গায় দেখবে যেটা লেখা আছে এটা npq just for sake of discussion next distribution geometric random variable আমি একটা এক্সপেরিমেন্ট করতে থাকবো যতক্ষণ পর্যন্ত না আমি সাকসেস পাবো failure লাস্টে সাকসেস ওকে সো xth trial is the successful trial তার আগে আমার failure হয়েছিল so probability of success is p so 1 minus p failure x minus 1 failure last time আমার একটা success p the mean of the distribution is 1 by p and the variance is 1 minus p divided by p great negative binomial distribution আবার বলি নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের মতো যেখানে আমি n নাম্বার অফ ট্রায়াল করেছিলাম প্রশ্ন ছিল আমার x নাম্বার অফ সাকসেস এখানে হবে আমার নাম্বার অফ সাকসেস r বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে x আমার ভেরিয়েবল ছিল এখানে নাম্বার অফ সাকসেস আমার ফিক্স থাকবে প্রশ্ন হচ্ছে r নাম্বার অফ সাকসেস পাওয়ার জন্য আমার x নাম্বার অফ ট্রায়াল করতে হবে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি আমার সাকসেস ফিক্স নাম্বার অফ ট্রায়াল আমার ভেরিয়েবল তাহলে সব কিছু করতে গিয়ে করার পর আমি দেখব যে আমার প্রবাবিলিটি অফ এক্স ইজ এক্স মাইনাস ওয়ান সি আর মাইনাস ওয়ান 1 minus p to the power x minus r p the mean is r by p and the variance is r into 1 by p by p square এরপরে আমরা দেখেছিলাম হাইপারজিওমেট্রিক ডিস্ট্রিবিউশন আমার একটা পপুলেশন আছে সাইজ n একটা পপুলেশন আছে সাইজ n যে পপুলেশনের একটা স্পেশাল ক্যাটাগরি আছে সাইজ r এই পপুলেশনের একটা স্পেশাল ক্যাটাগরি আছে সাইজ r এই পপুলেশন থেকে আমি n ছোট n সাইজের একটা স্যাম্পল ড্র করছি আমি পপুলেশন বড় n ছোট n সাইজের একটা স্যাম্পল ড্র করতেছি বড় n এর আমার একটা r অংশ আছে যেটা স্পেশাল এখন প্রশ্ন হচ্ছে আমি যে ছোট একটা স্যাম্পল ড্র করেছি এই এন স্যাম্পলের ভিতরে আমার স্পেশাল ক্যাটাগরি থেকে আসবে আমার এক্স সো দিস ইজ দ্য প্রবাবিলিটি এবং দ্য মিন ইজ এন আর বাই এন দ্য ভেরিয়েন্স ইজ একটা বেশ বড় এক্সপ্রেশন লাস্টে Poisson distribution lambda to the power x e to the power minus lambda divided by x factorial যেখানে হবে আমার মিন হচ্ছে আমার ল্যামডা এই ল্যামডাটা হবে আমার মিন আর আমার ভেরিয়েন্স হবে আমার ল্যামডা এই ছিল আমাদের ডিস্ট্রিবিউশন যেটা আমরা দেখেছিলাম এখন আমরা কিছু প্রবলেম সলভিংয়ে আমরা যাব আশা করি প্রবলেম সলভিংয়ে গেলে বিভিন্ন ধরনের সিচুয়েশন আসলে আশা করি আমরা আরও ক্লিয়ার হবে আমাদের কাছে সো সলভ প্রবলেমস verify that the following function is a probability distribution function fx একটা ফাংশন দেওয়া আছে 3 by 4 1 by 4 to the power x আর x এর ভ্যালু 0 1 2 3 discrete into 0 1 2 3 discrete values এবং আমাদেরকে প্রুফ করতে বলা হয়েছে দ্যাট fx is a valid probability distribution function তো একটু আগে আমরা যেটা দেখলাম যে দুটো প্রপার্টি থাকতে হবে fx is positive between 0 and 1 and 2 summation of fx is 1 তাহলে আমি যদি এই x এখানে এই fx এর ভ্যালু যদি আমি দেখি ওকে দুটো কন্ডিশন ফুলফিল করতে হবে আমি অবজার্ভ করব যে x যখন আমার 0 হবে x যখন আমার 0 হবে আমার fx এর ভ্যালু হচ্ছে আমার 3/4 আর x যখন অনেক বড় হবে এদিকে যখন ইনফিনিটি অ্যাপ্রোচ করবে সবচেয়ে বড় ভ্যালু হবে তখন আমার
as x approaches infinity, fx is 0. So fx is between, আমি এখানে লিখি, between 3/4 and 0. fx is between 3/4 and 0. ওকে, সো আমাদের প্রথম কন্ডিশন আমার স্যাটিসফাই করতেছে। ওকে, সেকেন্ড কন্ডিশন, সবগুলো fx যোগ করলে আমার 1 হবে। তো এখানে যদি আমি এই 3/4কে যদি আমি কমন নিয়ে যদি 1/4কে যদি আমি সাম করি, তাহলে আমার অনেকটা এরকম আসতেছে যে সামেশন ওভার all x will be 3/4 into 1/4 to the power 0 plus 1/4 to the power 1 plus 1/4 to the power 2 dot 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 till infinity. এটা আমার একটা জিওমেট্রিক সিরিজ, এটা আমার একটা জিওমেট্রিক সিরিজ, এবং জিওমেট্রিক সিরিজের সাম হচ্ছে 1 divided by 1 minus r, যেখানে এখানে r is 1/4। তো আমি সব কিছু করলে 3/4 into 1 divided by 1 minus 1/4, এটা 1 হবে। সো আমার দুইটা কন্ডিশন আমার স্যাটিসফাই করতেছে। সো fx is a valid probability distribution function. fx is a valid discrete probability distribution function. অলরাইট, প্রবাবিলিটি এরপরে যে প্রবলেমগুলো আছে এগুলো ট্রেডিশনাল, একেবারে আমি এক্স ধরে আমি ভ্যালু বসিয়ে দেব, আমার প্রবাবিলিটি আমার বেরিয়ে আসবে। প্রবাবিলিটি x equal to 2, প্রবাবিলিটি x equal to 2 আমি এক্সপ্রেশনের ভিতরে আমি x equal to 2 আমি বসিয়ে দেব, এবং 3/4 1/4 to the power 2 0.0468 b x is less than equal to 2, less than equal to 2 মানে এটা যে 0 1 2, x equal to 0, x equal to 1, x equal to 2, 0 1 2.9843. Next problem, x is greater than 2, x is greater than 2, তার মানে 3 4 5 6 কোনো শেষ নাই। আমি কমপ্লিমেন্টারিতে যাব, 1 minus x is less than equal to 2, তো x is less than equal to 2 আমরা একটু আগে করে আসছি, less than equal to 2 9843, 1 minus 0.9843 0.0156, x is greater than equal to 1, 1 minus x equal to 0। একইভাবে আমি যেহেতু x is greater than equal to 1 কোথায় শেষ করব জানি না, আমি কমপ্লিমেন্টারি বের করে 1 থেকে মাইনাস করব, 1 minus 3/4.25। নেক্সট প্রবলেম একটু চিন্তার বিষয়। আমাদের দেশে হয়তো এই ঘটনা খুব একটা ঘটে না, কিন্তু দিস ইজ নট, এটা খুব একটা এমন ঘটনা না যে এটা ঘটে না, হয় এটা। এবং এয়ারলাইন্সরা এই ব্যাপারে রেডি থাকে, বিকজ নট অল এয়ারলাইন প্যাসেঞ্জার শো আপ ফর দ্য রিজার্ভ সিট। অনেক হয় এটা যে টিকিট বুক করেও প্যাসেঞ্জাররা আসে না। তো এটা হ্যান্ডেল করার জন্য এয়ারলাইন্সদেরও কিছু পলিসি থাকে যে ফ্লাইট ছাড়ার 1 ঘন্টা আগ পর্যন্ত টিকিট ক্যান্সেল করা যায়, এবং এগুলো তো অনলাইনে হয়ে যায়, সুতরাং এখানে খুব একটা ইস্যু হয় না। সো তারা বলছে যে এই প্রবলেমে বলা আছে যে আমার প্লেনের ভিতরে সিট হচ্ছে আমার 120টা, প্লেনের ভিতরে সিট হচ্ছে 120টা, কিন্তু আমি টিকিট বিক্রি করেছে এয়ারলাইন্স 125টা। ওকে, সো 120 seats, 125 tickets have been sold. The probability that the passenger does not show up is 0.1. The probability that the passenger does not show up is 0.1. কিছু probability বের করতে বলা হচ্ছে দুটো। This is the problem of binomial distribution. আমরা এই সলভ প্রবলেমে যেটা আমরা করব সেটা হচ্ছে যে প্রবলেম দেখে আমরা ডিসাইড করব যে এটা কোন ডিস্ট্রিবিউশনের অঙ্ক। ওকে, আচ্ছা, দিস ইজ দ্য প্রবলেম অফ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। বিকজ আমার কাছে 125টা টিকিট আছে, 125 জন প্যাসেঞ্জার আছে, তার আসতেও পারে, কেউ একজন নাও আসতে পারে, বর্ডারি ট্রায়াল, সাকসেস ফেলিয়ার। ওকে ওকে, এখন দেখি কিসের প্রবাবিলিটি বের করতে বলা হয়েছে আমাদেরকে। What is the probability that every passenger, language, every passenger who shows up can take the flight? আমাকে এক্স এর ভ্যালু দেয়নি, আমাকে ল্যাঙ্গুয়েজ দিয়ে আমাকে বলেছে যে প্রত্যেকটা প্যাসেঞ্জার যারা যারা আসবে
প্রত্যেকেই যেতে পারবে, যারা যারা আসবে প্রত্যেকেই যেতে পারবে, ল্যাঙ্গুয়েজটা এভাবে বলা হয়েছে। এবং একজন প্যাসেঞ্জার আসবে আর আসবে না, বর্ণালী ট্রায়াল না আসার প্রবাবিলিটি 0.1, therefore আসার প্রবাবিলিটি ইজ 0.9। therefore এখন প্রশ্ন হচ্ছে যে এক্স এর ভ্যালু কত, কতজন আসলে প্রত্যেকেই যেতে পারবে। আমি টিকিট বিক্রি করেছি 125টা, সিট আছে 120টা, ওকে। তাহলে 120 অথবা কম যদি আসে তাহলে প্রত্যেকে কিন্তু যেতে পারবে, 120-এর বেশি হয়ে গেলে কিন্তু প্রত্যেকে আর যেতে পারবে না। সো ল্যাঙ্গুয়েজ থেকে আমরা এক্সের মানটা আমরা বের করলাম। লেট এক্স ডিনোট দ্য নাম্বার অফ প্যাসেঞ্জার হু শো অফ। ফর এভরি প্যাসেঞ্জার শো অফ টু গেট দ্য সিট, এক্স মাস্ট বি লেস দ্যান ইকুয়াল টু 120। Therefore, the probability x less than equal to 120 is 1 minus x greater than equal to 120. আমি কমপ্লিমেন্টারি করছি এই জন্য যেহেতু আমার 120-এর বেশি, 121, 2, 3, 4, 5 এগুলো আমি অ্যাড করব, অ্যান্ড ইট কামস টু 0.996। আশা করি বোঝাতে পেরেছি। ল্যাঙ্গুয়েজ ফর দ্য ফ্লাইট, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্য ফ্লাইট ডিপার্টস উইথ এমটি সিট? ফ্লাইট যখন যাবে ফ্লাইটে খালি সিট থাকবে, কতগুলো সিট খালি এটা কিন্তু বলা হয়নি। ফর দ্য ফ্লাইট টু ডিপার্ট উইথ এমটি সিটস, এক্সের মান কত হলে ফ্লাইটের ভিতরে খালি সিট থাকবে? ফ্লাইটের সিট আছে আমার 120, 120-এর কম হলেই কিন্তু সিট খালি থাকবে, ওকে। টিকিট বিক্রি করেছি 125, ফ্লাইটের সিট আছে 120, 120-এর কম হলেই কিন্তু আমার ফ্লাইট খালি যাবে, ওকে। সো এক্স ইজ লেস দ্যান ইকুয়াল টু 119। আবার একইভাবে আমি কমপ্লিমেন্টারিতে গেলাম, কমপ্লিমেন্টারিতে গিয়ে 988 probability that the flight departs with empty seat, okay. ইন্টারেস্টিং প্রবলেম, খুব একটা কঠিন প্রবলেম না, কিন্তু এই প্রবলেমের ভিতরে অনেক ডিস্ট্রিবিউশন থাকবে, একটু ফলো করবা তোমরা। অনেক ধরনের ডিস্ট্রিবিউশন এই প্রবলেমের ভিতরে থাকবে। এ পার্টিকুলারলি লং ট্রাফিক লাইট অন ইয়ার মর্নিং কমিউট, মানে ইয়েতে না করে আমি বলি দিই, সকালবেলা যে আমরা যে অফিসে যাই কোনো একটা সিগন্যাল লাইট বলা হচ্ছে যে ওই সিগন্যাল লাইট যে আমি গ্রিন পাবো প্রবাবিলিটি ইজ 0.2, ওই সিগন্যাল লাইট যে আমি গ্রিন পাবো প্রবাবিলিটি 0.2। দিস ইজ ইম্পর্টেন্ট, দ্যাটস দ্য ভ্যালু অফ পি। এখন বলেছে যে প্রতিদিন গ্রিন পাবো কি পাবো না তার সাথে আগের দিনের কোনো সম্পর্ক নাই, বর্ণালী ট্রায়াল করে দেওয়া হয়েছে। তো এখন এখানে দিস প্রবলেম উইল ইনভলভ সেভারাল ডিস্ট্রিবিউশনস, দিস প্রবলেম উইল ইনভলভ সেভারাল ডিস্ট্রিবিউশনস। সো ওভার 5 mornings, what is the probability that the light is green on exactly 1 day? আমি 5 দিন অ্যাপ্রোচ করব, এক্স্যাক্টলি একদিন আমি গ্রিন পাবো। So green power probability is 0.2. So binomial distribution 5C1, 0.2 to the power 1, 1 minus 0.2 to the power 4, 4096. Okay? Over 20 mornings, what is the probability that the light is green on exactly 4 days? আগের মতোই, আগে 5 ছিল, 1 ছিল, এখানে 24। একইভাবে x equal to 4, 20C4, 0.2 to the power 4, 1 minus 0.2 to the power 16, 0.2182. Over 20 mornings, what is the probability that light is green on more than 4 days? এখানে ছিল 4 days, next হচ্ছে more than 4 days. তো more than 4 মানে 5, 6, 7, কোথায় গিয়ে থামবো আমি? 20-তে। তো আমি এতগুলো না করে আমি 1 কমপ্লিমেন্টারি করবো। সো আমি x is greater than 4, এটা আমাকে বের করতে সরাসরি বলা হয়েছে। আমি 1 minus x is less than equal to 4 করবো, 1 minus x is 0, 1, 2, 3, 4, আমি সব কিছু করলাম 0.3802। ওকে, fair enough. Next problem. 5th morning will be the first morning to have a green light. প্রথম দিন গেলাম, green light না, failure. Second দিন, not a green light, failure. Third din, not a green light. Fourth din, not a green light,
fail, success. Fifth morning will be success, geometric distribution. Geometric distribution, expression ভিতরে বসিয়ে দিলাম 1 minus 0.2 to the power 3, 0.1024. It will take 20 morning to get the fourth green light. It will take 20 mornings to get the fourth green light. Okay? Negative binomial distribution, তার মানে 20th morning এ গিয়ে আমি fourth green light পাবো। 20th morning এ গিয়ে আমি fourth green light পাবো। So negative binomial distribution 0.0436, আমি expression ভিতরে আমি বসিয়ে দিলাম। Average number of green lights observed in 20 mornings. Binomial distribution is a mean NP. N is 20, P is 0.2, 20.2, 4 mornings. Average number of mornings needed for the first green light is a geometric distribution at mean. So 1 by P, 1 by 0.2, 5 mornings. Average number of mornings needed to obtain the fourth green light. This is a negative binomial distribution at mean, 20 mornings. Next example. 4 lines to an airline reservation system is occupied 40% of the time. Assume that the event that the lines are occupied, successive calls are independent. Assume then 10 calls are placed. Airlines reservation system এ আমি যে কল করব, probability যে লাইনটা যে আমি যে occupied পাবো is 0.4, আমি 10 বার ট্রাই করব। What is the probability that exactly 3 calls the lines are occupied? Lines occupied এর probability 0.4 দেওয়া আছে, so 10 আমি 10 বার ট্রাই করছি, 10C 3.4 to the power 3.215. What is the probability that at least one call the lines are not occupied? অন্তত একটা কলে আমি লাইন অকুপাইড পাবো না। লাইন অকুপাইড দুটো ইস্যু, লাইন অকুপাইডের প্রবাবিলিটি দেওয়া আছে আমার 0.4, প্রশ্ন করা হচ্ছে নট অকুপাইড। ওকে, সো 0.6, 1 minus 0.4, 0.6. At least one. What is the value of x? At least one. তো at least one মানে 1, 2, 3, 4, আমি 10 বার ট্রাই করতেছি, তাহলে এতগুলো না করে আমি কমপ্লিমেন্টারি দিয়ে করব। সো 1 minus x greater than equal to 1, 1 minus x equal to 0 করলাম, 0.994. এই ইস্যুগুলো ইম্পর্টেন্ট, দ্য রেস্ট মানে ডিটেলস আর নট দ্যাট। ইস্যুটা ইম্পর্টেন্ট, আমাকে দিয়েছে অকুপাইড, প্রশ্ন করেছে নট অকুপাইড। ওকে, what is the expected number of calls in which the lines are all occupied? So this will be expected value binomial distribution x ex equal to np 10.44. আস্তে আস্তে এখন আমরা একটু কমপ্লিকেটেড প্রবলেমের দিকে আমরা যাব। Samples of 20 parts from a metal punching process are selected every hour. Metal punching process, metal যে আমরা করি যে পাঞ্চ করে করে আমরা পিস বের করি, এগুলো প্রতি সেকেন্ডে শত শত এভাবে পাঞ্চ করে করে বের করা হয়, এবং দেয়ারফর এগুলোর কোয়ালিটি প্রত্যেকটার জন্য অত সিরিয়াসলি চেক করা সম্ভব হয় না। দেয়ারফর যেটা বলা হচ্ছে যে প্রতি ঘন্টায় এভরি আওয়ার আমি 20 পিস আমি নেই ফর কোয়ালিটি ইন্সপেকশন, এভরি আওয়ার স্যাম্পল। ওকে, এভরি আওয়ার 20 pieces আমি নেই ফর কোয়ালিটি ইন্সপেকশন স্যাম্পল রিটার্ন। Let x denote the number of parts in the sample that require rework. এই যে 20টা পার্টস নিলাম, এটার ভেতরে কতগুলো ডিফেক্টিভ আছে সেটাকে আমি বলছি x, সেটাকে আমি বলছি x. This problem will involve binomial distribution and geometric distribution. দেখি একটু আমরা আমাদের কাছে কি চেয়েছে। What is the probability that x exceeds 1? প্রশ্ন হচ্ছে যে কোনো একটা ঘন্টায় আমি যে 20 পিসেস নিয়েছি, এই 20 পিসেসে এক্স উইল এক্সিড 1, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি? এবং আমার টিপিক্যালি 4% উইল রিকোয়ার রিওয়ার্ক, টিপিক্যালি 4% উইল রিকোয়ার রিওয়ার্ক। তাহলে যেটা আমি 20 পিসেস নিয়েছি,
এটার ভেতরে যে আমাকে যে কারেকশন করতে হবে, রিওয়ার্ক করতে হবে, প্রবাবিলিটি ইজ 0.04। প্রশ্ন হচ্ছে এক্স উইল বি গ্রেটার দ্যান 1, একটার অধিক পিসে আমার কারেকশন করতে হবে। ওকে, তাহলে এটাকে আমি একইভাবে এখানে এটা কমপ্লিমেন্টারি 1 মাইনাস এক্স ইকুয়াল টু 0, 20C0 0.558। নেক্সট প্রবলেমটা আমরা একটু বুঝি। What is the probability that x exceeds 1 in at least one of the next 5 hours of sample? The problemটা বুঝি আমি। আগামী 5 ঘন্টার আমি স্যাম্পল নিয়েছি, প্রতি ঘন্টায় আমি একটা একটা করে স্যাম্পল নিয়েছি, প্রতি ঘন্টায় আমি একটা একটা করে স্যাম্পল নিয়েছি। স্যাম্পল নেওয়ার অর্থ হচ্ছে যে 20 pieces হিয়ার, 20 হিয়ার, 20 হিয়ার। প্রতি ঘন্টায় আমি একটা একটা করে স্যাম্পল নিয়েছি। প্রশ্ন করা হচ্ছে যে এই 5 ঘন্টার ভিতরে অন্তত একটা ঘন্টায় অন্তত একটা ঘন্টায় x will be greater than equal to 1. So x equal to 1, x is greater than equal to 1 here or here or here or here, here. Okay? Okay. This problem involves 2 stages of application of binomial distribution. এই যে কোনো একটা ঘন্টায় আমি যে 20 স্যাম্পল নিয়েছি x exceeds 1, এটা কিন্তু আমি অলরেডি করে ফেলেছি এখানে 0.558। এই প্রবলেমের ভিতরে নেক্সট লেভেল অফ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন করা হচ্ছে। আমি 5টা স্যাম্পল নিয়েছি, এই 5টার ভিতরে কোনো একটাতে x will exceed 1। সো এখানে আমার কাছে the first stage আমরা এটা করেছি 0.558 পেয়েছি। In the next part we have to compute that in the next 5 hours at least 1 hour will be x will exceed 1। তার মানে এটা একটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন যেখানে আমি 5 টাইমস আমি একটা স্যাম্পল নিচ্ছি, আমি অ্যাটলিস্ট একবার আমার x will be greater than equal to 1। সো আমি এই ভেরিয়েবলকে y বলছি। So y greater than equal to 1 with 1 minus probability y equal to 0, 5C0 0.983। আশা করি বুঝতে পেরেছি যে এটাতে কীভাবে 2 levels of binomial distribution এখানে আসতেছে। What is the probability that hour 10 will be the first sample in which x will exceed 1? আমি প্রতি ঘন্টা স্যাম্পল নিচ্ছি। প্রশ্ন হচ্ছে যে 10th আওয়ারে গিয়ে x will exceed 1, 10th আওয়ারে x will exceed 1। তো এখানে x exceeds 1 which is means x is greater than equal to 1, এটাকে যদি আমি সাকসেস ধরি তাহলে প্রথম 9 বার আমার ফেলিয়ার, তারপরে সাকসেস, জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন, fail, 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 success, geometric distribution, 1 minus 0.558 to the power 9 into 0.55, 0.00036. A city runs a lottery. একটা সিটি কর্পোরেশন একটা লটারি রান করে, যেখানে সে লটারির ভিতরে 40টা নাম্বার থাকে 1 থেকে 40 পর্যন্ত, এবং সিটি কর্পোরেশন সাধারণত শুক্রবার দিন রাতের বেলা লাইভ টেলিভিশনে 6টা নাম্বার চুজ করে এই 40টা নাম্বার থেকে। একটু বোঝাতে হবে জিনিসটা, এই জন্য আমি একটু সময় নিয়ে বোঝাচ্ছি। শুক্রবার দিন রাত্রে 10টার সময় লাইভ টেলিভিশনে 40টা নাম্বার থেকে 6টা নাম্বার চুজ করে, এবং সিটি কর্পোরেশনের যারা থাকে বা যে কেউ একজন যে কোনো দোকানে গিয়ে 6টা নাম্বার চুজ করবে। আমি সিটিজেন, আমি 6টা নাম্বার চুজ করবো আমার ইচ্ছা মতো। যার যার এটা খেলার ইচ্ছা 6টা নাম্বার চুজ করে এটার জন্য কিছু একটা টাকা দিবে, এবং
সিটি 6টা নাম্বার চুজ করবে। আমার 6টা নাম্বার যদি সিটি 6টা নাম্বারের সাথে যদি মিলে যায় তাহলে আমি প্রাইজ মানিটা পেয়ে যাব। প্রাইজ মানিও আমি যদি ধরে নিই যে 10 টাকা দিয়ে আমি টিকিট কিনতেছি, তাহলে 10 টাকার ভিতরে 6 টাকা, যেমন এক্সাম্পল 6 টাকা সিটি কর্পোরেশন পাবে তার কাজ করার জন্য, আর 4 টাকা চলে যাবে প্রাইজ মানিতে। আমি টিকিট কিনলাম 10 টাকা দিয়ে, 4 টাকা প্রাইজ মানিতে যাবে, 6 টাকা সিটি কর্পোরেশনে যাবে। যে যতগুলো টিকিট কিনবে 4 টাকা করে প্রাইজ মানিতে যাবে, 6 টাকা করে যাবে। প্রশ্ন হচ্ছে সিটি কর্পোরেশনের 6টা নাম্বার আমার 6টা নাম্বারের সাথে ম্যাচ করে যাবে, ও প্রবাবিলিটি কত? আর এখানে যে জিনিসটা খুব কাজ করে সেটা হচ্ছে যে এই সপ্তাহে কারো নাম্বার যদি ম্যাচ না করে তাহলে এই সপ্তাহের যে প্রাইজ মানি এটা আগামী সপ্তাহে ক্যারি ওভার হয়ে যাবে। তো দেখা যায় যে বেশ অনেক প্রাইজ মানি জমে যায়, খুব লোভনীয় হয়ে যায়। তো হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি যে আমার সিটি 6টা নাম্বার আমার 6টা নাম্বারের সাথে ম্যাচ করে যাবে? ওয়েল, গল্প তো গেল, কিন্তু এখানে কোন ডিস্ট্রিবিউশন? এটা হাইপার জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন। সিটির যে 6টা নাম্বার আছে, 40টা নাম্বার থেকে সিটি 6টা নাম্বার চুজ করেছে, সিটির 6টা নাম্বার স্পেশাল নাম্বার হয়ে গেছে। সিটির 6টা নাম্বার এই 40টা নাম্বার থেকে স্পেশাল নাম্বার হয়ে গেছে। আমি 6টা নাম্বার চুজ করেছি, আমার 6টা নাম্বার স্যাম্পল হয়ে গেছে। প্রশ্ন, এবং তারপরে আমি প্রশ্ন করছি যে আমার 6টা নাম্বার সিটির 6টা নাম্বারের সাথে ম্যাচ করে যাবে, প্রবাবিলিটি কত? ওকে, হাইপার জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন। আমার 6টা নাম্বার সিটির 6-এর সাথে ম্যাচ করে যাবে, 34 থেকে 0 আসবে, 2.6 টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার -7। অনেক কম প্রবাবিলিটি, ঠিক আছে? জাস্ট ফান করার জন্য 5টা নাম্বার ম্যাচ করে যাবে, যদিও এটার কোনো মূল্য নাই, 5.31 টাইমস 10 টু দি পাওয়ার -5। এখন আমি যদি প্রতি সপ্তাহে একটা করে টিকিট কিনি তাহলে কতদিন পরে আমি আশা করতে পারি যে আমি জিতব? আমার জিতার প্রবাবিলিটি 2.6 10 টু দি পাওয়ার -7। ফেলিয়ার 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 ফেলিয়ার, লাস্টে গিয়ে আমার সাকসেস হবে। ওকে, সো এটা হবে আমার জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনের মিন, আর প্রবাবিলিটি হচ্ছে 2.6 10 টু দি পাওয়ার -7। সো 1 বাই প্রবাবিলিটি মোটামুটি 3.8 মিলিয়ন সপ্তাহ পরে আমি আশা করতে পারি যে আমি জিতব। ওকে, সো লটারি না খেলাই ভালো। ওকে, এটারও একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে। ম্যাগনেটিক টেপ সম্পর্কে বলা হচ্ছে এখানে। তোমরা যারা দেখেছো ম্যাগনেটিক, দেখো না সম্ভবত কম্পিউটারের ভেতরে বড় বড় টেপ ব্যবহার করা, এগুলো খুবই রিলায়েবল এগুলো, এবং খুবই রিলায়েবল এবং খুবই, হ্যাঁ, যেখানে আমি খুব ইন্টেন্স ডেটা আমি সেভ করতে চাই, প্রোটেক্ট করতে চাই, আমরা এই টেপে রাখি। জাস্ট তোমাদেরকে একটা, তোমাদের নিজেদের ইয়ে থেকে তো আমরা সবাই পেন ড্রাইভে আমরা ডেটা রাখি আমরা। ওকে, পেন ড্রাইভ কিন্তু নষ্ট হয়ে যায়। ওকে, হার্ড ডিস্কে আমরা ডেটা রাখি, হার্ড ডিস্কও কিন্তু নষ্ট হয়ে যায়। ওকে, সো সুতরাং কোনো যদি সিকিওর অবস্থায় যদি আমি ডেটা রাখতে চাই, যেমন ন্যাশনাল কোনো ডেটা, সেগুলো সাধারণত ম্যাগনেটিক টেপে রাখা হয়। ওকে, আচ্ছা ঠিক আছে। তো ম্যাগনেটিক টেপ 1/2 ইঞ্চ উইডথের টেপ হয় এবং বড় বড় টেপ হয়। যেটা করা হয় সেটা হচ্ছে যে এক বড় শিট রোল করে তৈরি করা হয়, এবং 48টা খুব শার্প ব্লেড একসাথে ঢুকিয়ে দিয়ে আমি 48টা টেপ পেয়ে যাই, রোল অফ টেপ আমি পেয়ে যাই। একটু ঘটনা গেল, এখন 48টা ব্লেড আছে আমার, খুব শার্প হতে হয় ব্লেডগুলোকে খুব শার্প, খুবই ধারালো হতে হয়। প্রত্যেকটা ব্লেড ধারালো কি ধারালো না এটা চেক করা অত করে সম্ভব না। তাহলে যেটা করা হয়, এই 48টা ব্লেড থেকে প্রতিদিন 5টা ব্লেড চেক করা হয়। 48টা ব্লেড থেকে প্রতিদিন 5টা করে ব্লেড চেক করা হয়,
এবং এই 5টা ব্লেডের যদি অন্তত একটা ব্লেড যদি আমি পাই যে সাফিসিয়েন্টলি ধারালো না, আমি পুরো সেট আমি চেঞ্জ করে ফেলি। সাধারণত এইটাই প্রোটোকল হয়। সো ওয়ান্স অ্যাগেইন, ইন টোটাল 48 ব্লেডস, প্রতিদিন আমি র্যান্ডামলি 5টা ব্লেড পিক করব। এই 5টা ব্লেডের ভেতরেও অ্যাটলিস্ট একটা যদি আমি ডাল ব্লেড পাই, আমি পুরো সেট চেঞ্জ করে ফেলব। দিস ইজ দ্য স্টোরি। সো ইফ 10 ব্লেডস, আমি জানি যে 48টা ব্লেডের ভিতরে 10টা ব্লেড আছে যেগুলো ধারালো না, ডাল। জাস্ট একটা অঙ্ক দেখাবার জন্য, 48টা ব্লেডের ভেতরে 10টা ব্লেড আছে যেগুলো ধারালো না। আমি কিন্তু 5টা চুজ করতেছি একটা র্যান্ডম। শুধু ডাল ব্লেড কিন্তু আছে, কিন্তু আমি তো মিস করে যেতে পারি। So, once again, in total there are 48 blades. 10 blades are dull. 5 blades are chosen at random. What is the probability that the assembly is replaced the first day it's evaluated? যে আমি প্রথম দিনই আমি অন্তত 5টা যে স্যাম্পল নিলাম, অন্তত একটা ডাল ব্লেড আমি পেয়ে যাব। ওকে, একটু চিন্তা করলে বোঝা যাবে দিস ইজ আ প্রবলেম অফ hypergeometric distribution. In total 48 blades, 10 dull blades, স্যাম্পলে আমি 5 নিয়েছি, x at least 1. So x is greater than or equal to 1, 1 minus x equal to 0, করলাম 0.7068. Hypergeometric distribution. অন্য লেভেলের আরেকটা প্রশ্ন একই। If 10 blades in the assembly are dull, 10টা ডাল, আমি 5টা নিচ্ছি, ওকে, আমি তো মিসও করে যেতে পারি। 48টা ব্লেড আছে, 10টা ডাল, আমি 5টা নিয়েছি at random, আমি তো মিস করে যেতে পারি। So, what is the probability that the assembly is not replaced until the 3rd day of evaluation? তার মানে প্রথম দিন আমি মিস করে গিয়েছি, সেকেন্ড ডেতে মিস করে গিয়েছি, থার্ড ডেতে ধরে ফেলব। ওকে, এটা জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন। x equal to, this is a problem of geometric distribution, x equal to 3. আমি যে ডাল ব্লেড আমি ধরে ফেলতে পারবো, probability is 0.7068. 2 দিন আমি ডাল ব্লেড ধরতে পারি নাই, 1 minus 0.7068 to the power 2 into 0.7068, 0.0608. The number of telephone calls that arrive at an exchange is often modeled as a Poisson random variable. Number of telephone calls কোন একটা এক্সচেঞ্জে যে আসে, আমরা মডেল করি এটাকে খুব একটা বেশ পাওয়ারফুল এবং ভালো মডেল, Poisson random variable. ওকে, তো Poisson random variable যেখানে আসবে প্রথম প্রশ্ন হচ্ছে ল্যামডা কত। So on an average there are 10 calls per hour. On an average there are 10 calls per hour. What is the probability that there are exactly 5 calls in 1 hour? There are exactly 5 calls in 1 hour. So 1 hour on an average কতগুলো কল আসতে পারে? Lambda is 10. 1 hour প্রশ্ন করা হয়েছে 1 hour-এর উপরে, আমি প্রশ্ন করব তার 1 hour-এর মিন কত, যে প্রবলেমে দেয়া আছে 10. So lambda to the power x e to the minus lambda divided by x factorial 0.3078. What is the probability there are 3 or less calls in 1 hour? 3 or less. So x is less than or equal to 3, 1 hour. 1 hour mean কত? 10 দেয়া আছে। So 10 to the power 0, 1, 2, 3, 0.013. What is the probability there are exactly 15 calls in 2 hours? Exactly 15 calls in 2 hours. So 2 hours এর মিন কতগুলো হতে পারে? আমার দেয়া আছে 10 calls per hour, therefore 2 hours এর মিন আমার 20, therefore x equal to 15, 20 to the power 15, 0.0516. অঙ্ক বোঝাটা is important, ধরাটা is important, arithmetic is simple.
What is the probability there are exactly 5 calls in 30 minutes? 30 minutes, 30 minutes আমার mean হবে 10 into 3. Okay? For 30 minutes, 30 minutes. 10 calls per hour. Okay? 30 minutes and half an hour, lambda is 5. Okay? X equal to 5, 5 to the power 5, 0.0015. Okay. Next problem. Add it to details again. Number of surface flaws in plastic panel used in the interior of automobiles has a Poisson distribution with a mean of 0.0 flaw per square foot. গাড়ির ভিতরে যে প্লাস্টিক প্যানেল থাকে সেই প্যানেলে বলা হচ্ছে যে ফ্লগুলো মিস্টেক 0.05 flaw per square foot এবং বলা হচ্ছে যে গাড়ির ভিতরে 10 square foot of plastic panel থাকে গাড়ির ভিতরে 10 square foot of plastic panel থাকে on an average 0.05 flaw per square foot গাড়ির ভিতরে থাকে 10 square foot ওকে দেখি কি চেয়েছে আমার কাছে what is the probability that there are no surface flaws in the automobile's interior গাড়ির ভিতরে কোনো সারফেস ফ্ল থাকবে না Poisson distribution গাড়ির ভিতরে কতগুলো থাকতে পারে যে রেটটা দেওয়া আছে 0.04 প্লাস স্কোয়ার ফুট গাড়ির ভিতরে আছে 10 therefore lambda is 0.05 times 10 0.5 প্রশ্ন করা হয়েছে no surface flaw x equal to 0 lambda to the power 0 0.6065 এখন একটা কোম্পানিকে আমি 10টা গাড়ি বিক্রি করেছি what is the probability that at most one car খুব বেশি হলে একটা গাড়িতে আমার ডিফেক্ট থাকবে একটা কোম্পানিকে আমি 10টা গাড়ি বিক্রি করেছি what is the probability that খুব বেশি হলে একটা গাড়িতে আমার ডিফেক্ট থাকবে এটা binomial distribution আমি 10টা গাড়ি দিয়েছি একটা কোম্পানিকে খুব বেশি হলে 1 তার অর্থে x is less than equal to 1 what is the probability the গাড়ির ভিতরে ডিফেক্ট থাকবে 0.6065 so 0.0146 so details are important arithmetic is less important and practical problem কিন্তু এইভাবে আসবে আমাকে যে প্রবলেমের ডেটা দেওয়া আছে যে প্রবলেম ইনফরমেশন দেওয়া আছে ওইখান থেকে ওইটা দেখে আমাকে বুঝতে হবে এটা কোন ডিস্ট্রিবিউশন আমি এখানে অ্যাপ্লাই করতে পারবো ডিরেক্টলি অথবা অ্যাপ্রক্সিমেটলি ডিটেলস অফ নাম্বার ক্রাঞ্চিং ডিটেলস অফ অ্যারিথমেটিক ইজ লেস ইম্পর্টেন্ট ওকে আমাদের এই লেকচারটা আমরা এখানেই শেষ করছি আশা করি আগামী ক্লাসে দেখা হবে আবার থ্যাংক ইউ অল ভেরি মাচ